সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আপনারা জানেন যে যখন সহিহ আকীদার একটি মার্কাজ, একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় তখন সেখানে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আল্লাহর ঘর মক্কা এটা তার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও কর্তৃত্ব তার হাতে ছিল না। মক্কার চতুর্দিকে 360টি মূর্তি ছিল। মক্কার ভিতরে ভাগ্য নির্ণয় করার যে ইশারা ইঙ্গিত, এগুলো ইব্রাহিম ইসমাইল আলাইহিমাসসালাম তাদের ছবি অঙ্কন করে সেগুলো দেওয়া ছিল, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এগুলোকে তিনি নষ্ট করেছিলেন এবং মূর্তিগুলোকে তিনি ভেঙে দিয়েছিলেন। কিন্তু এর আগে তার পক্ষে এটা সম্ভব হয়নি। যখন তিনি মদিনায় হিজরত করলেন তখন সর্বপ্রথম যে কাজটি করলেন সেই কাজটি ছিল মসজিদে কুবা নির্মাণ করা। উনি এই কুবা এলাকায় সর্বপ্রথম উঠেছিলেন এবং সেখানেই তিনি প্রথম মসজিদ নির্মাণ করলেন মদিনার। আর সেই মসজিদটা হলো মসজিদে কুবা, যার বিশেষ একটি ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ফাসাল্লা ফিহি সালাতান ফালাহু আজরু উমরাহ আও কুতিবাত লাহু আজরু উমরাহ। আল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজ বাড়িতে ওযু করে মসজিদে কুবাতে আসলো এবং এক ওয়াক্তের সালাত আদায় করলো, যে কোনো এক সালাত আদায় করলো, আপনি যদি সালাতের সময়ে যান তাহলে সালাত আদায় করবেন, আর যদি সালাতের সময় না হয় তাহলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আপনি সালাত সেখানে আদা করে আসবেন। বিনিময়ে আপনাকে দেওয়া হবে ফালাহু আজরু উমরাহ, তার আমলনামায় একটা কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, মসজিদে কুবা তৈরি করলেন এবং মাঝে মাঝেই তিনি এই মসজিদে কুবাতে আসতেন। মসজিদে কুবার ইতিহাস অত্যন্ত গভীর। মসজিদে কুবা এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। এই আয়াতটা লেখা আছে ওইখানে সামনে। মসজিদে কুবার ভিতরে মেহরাবে অথবা এই যে গম্বুজটা আছে এর ভিতরে লেখা আছে, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এই মসজিদ যেটা প্রথম দিন থেকে তাকওয়ার উপরে নির্মিত হয়েছিল, সেই মসজিদে অবস্থান করা এটা বেশি আপনার জন্য উপযুক্ত, সেখানে থাকাই আপনার জন্য যুক্তিযুক্ত। কারণ মুনাফিকরা তার পাশে একটি মসজিদ নির্মাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তা উদ্বোধনের চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা তাকে সেটা নিষেধ করেছিলেন এবং সম্ভবত তাবুক বা হুনাইনের যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় গিয়েছিলেন, কিন্তু একটা সেনাবাহিনীর টিম, মুজাহিদদের টিম প্রেরণ করে এই কাফেরদের, এই মুনাফিকদের যে মসজিদটা ছিল সেটাকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। বলার বিষয় ছিল, যখন একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান তৈরি করা হয় তার পিছনে প্রচুর পরিশ্রমের দরকার হয়, আর্থিক সহযোগিতার দরকার হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কাজটি মসজিদে কুবাতে করার পরে সেখান থেকে রওনা হয়ে আসলেন মসজিদে নববীর স্থানে, এবং এই মসজিদ নির্মাণ করতে গিয়েও তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। যদিও সেই মসজিদটি তখন পাকা করা তাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু তারা প্রত্যেকেই নিজেরা মাটি বহন করেছেন। তারপরে খেজুরের যে ডাল টাল ইত্যাদিতে ছাউনি দরকার হয়েছে, তারা নিজেরা সব কাজগুলোতে শরীক হয়েছেন।